Happy birthday to you. Happy birthday, dear Mummy. Happy birthday to you. Hello friends, good morning and welcome back to my channel. তো আজ হচ্ছে 15th এপ্রিল, আমার মাম্মামের জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের যেটা প্রথম কাজ, মেয়ের জন্মদিনে পায়েস বানানো। তো আমিও লেগে পড়লাম কাজে। আজকে নিজে হাতে ওকে সব কিছু রান্না করে একটু খেতে দেব। তো প্রথমেই পায়েসটা বসিয়ে দিলাম। আর 5 রকমের ভাজা আরও অনেক পদ রান্না করেছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। আর এইদিকে মাম্মামকে তাড়াতাড়ি স্নান করিয়ে এখন বসিয়ে রেখেছি। মেয়ে এখন একটু মোবাইলে ভিডিও দেখছে, নিজের মতো করে গাড়ি নিয়ে খেলছে। আর যেহেতু মাম্মামের হ্যাপি বার্থডে, তাই সবাই সকাল থেকে আজকে ওকে স্পেশালভাবে আদর করছে। আর এখন একটা নতুন জামা পরে, পাপার সানগ্লাস পরে পাপার সঙ্গে বাইরে বেরিয়েছে। এই গরমের মধ্যে এখন তার বায়না হচ্ছে পাপার সঙ্গে বেড়াতে যাবে। আর এইদিকে আমি সব রান্না বান্না করে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি। এখন মেয়েকে একটু খেতে বসাবো। যদিও কিছুই খেতে পারবে না, কিন্তু মন চাইলো একটু সাজিয়ে ওকে খেতে দিই, তাই জন্যই সাজানো। আর এদিকে আমার দিদি ওর জন্য একটা কেক নিয়ে এসছে। তো এখন সবাই মিলে দুপুরবেলা ওর বার্থডে সেলিব্রেট করব। সারাদিন এত কষ্ট করে সব কিছু রান্না করে গুছিয়ে দেওয়ার পরে আমার মেয়ে নিজে না খেয়ে তার ভাইকে এখন খাওয়াতে ব্যস্ত হয়েছে। ভাই তার বড্ড প্রিয়, তাই নিজে না খেয়ে আগে ভাইকে খাওয়াবে, তারপর নিজে খাবে। আসলে যেহেতু এখনও বড্ড ছোট, তাই এত কিছু সাজিয়ে গুছিয়ে খাবার দিলে যে খেতে হয় সেই জিনিসটা এখনও ও বোঝে না। কিন্তু ওর ভাইকে এগুলো খাওয়াতে হবে, সেটাই ও এখন একটু বুঝতে শিখেছে। আর এই যে ভাইকে তখন থেকে শুধু খাইয়েই যাচ্ছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে মেয়ের খেলা করতে করতে। এরপর বিকেলে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তাই এখন আশীর্বাদ পর্ব শুরু হলো। তো প্রথমেই ঠাম্মু আশীর্বাদ করছে তার নাতনিকে। আর এখন মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে, সবাই উলু দিচ্ছে আর ওকে পায়েস খাওয়াচ্ছে। তো বেশ আনন্দই পাচ্ছে ও। বাড়ির বড়রা সবাই একে একে ওকে আশীর্বাদ করবে, আর তারপরে আমি আর ওর পাপা ওকে আশীর্বাদ করব। এখন মেয়ের এই যে বড়দি আশীর্বাদ করছে, সবাই ওকে একে একে আশীর্বাদ করবে। ওর দাদা, দিদুন, তারপর মাসি, আমি, ওর পাপা। তো এখন সব আশীর্বাদ পর্ব চলছে, তো সেটাই দেখতে থাকো। আর হ্যাঁ, বড়রা যারা আমার এই ভিডিওটা দেখছো, সবাই আশীর্বাদ করো আমার মাম্মাম যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন খুব বড় মনের মানুষ হয়। ব্যাস এটুকুই মা বাবা হিসেবে আমাদের চাওয়া, আর কিছুই না। এবার বলি দুপুরে মানভিকে কি কি খেতে দিলাম। যেহেতু বিকেলবেলা একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো ওই জন্য দুপুরের লাঞ্চটা একটু লাইটই রাখলাম। তো মেনুতে ছিল 5 রকমের ভাজা, ভাত, ডাল, আর ছিল পনিরের তরকারি, তারপরে ডিমের কারি, আর রয়েছে সাথে টক দই, 7 রকমের মিষ্টি, আর সবথেকে ইম্পর্টেন্ট হলো পায়েস, যেটা ছাড়া জন্মদিন সম্পূর্ণ হয় না। তো দিদুন তো এখন নাতনিকে পায়েস খাইয়ে দিল, আর নাতনিকে আশীর্বাদও করছে। আমার মায়ের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে এখন তার নাতনি, মানে মেয়েদের থেকেও এখন নাতনি বেশি প্রিয়। বলে না, আসলের থেকে সুদের কদর অনেক বেশি, ব্যাপারটা এখন সেরকমই। আর এখন এই যে পাপা একটু পায়েস খাওয়ালো, আর মেয়ে কান্না শুরু করে দিয়েছে, ওর আর ভালো লাগছে না। তো এই যে আমার দিদি এই কেকটা এনেছে আমার মেয়ের জন্য, তো এখন এই কেকটাই কাটা হবে। আর রাত্রিবেলার জন্য একটা কেক অর্ডার করা আছে, তো সেটা ওই রাত্রিবেলাই আনা হবে। আর মেয়ে তো আমার কেক কেটে ভীষণ খুশি, ও কেক খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য কেক কাটছে আর ও হাততালি দিচ্ছে। তো ব্যাস দুপুরের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। যেহেতু বিকালে অনুষ্ঠান আছে, তাই এখন সবাই মিলে লাঞ্চ করে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলের অনুষ্ঠানের প্রিপারেশন শুরু করতে হবে। আর মেয়ে তো আমার এগুলো কিছুই খেলো না, ওর জন্য আলাদা করে খিচুড়ি করা হয়েছে, তো ও সেটাই খাবে। এগুলো জাস্ট ওকে একটু সাজিয়ে দিলাম মনের শান্তির জন্য, এই আর কি। আর এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ ঘুমটা কমপ্লিট না হলে ও বিকেলে অত লোকজন দেখলে বেশ কান্নাকাটি করবে। তো এখন এই যে বিকেলবেলা সাজানো হয়েছে একটু ছোট করে, এত বেলুন লাগানো হয়েছে, কিন্তু গরমে সব বেলুনগুলো খুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। অনেকগুলো বেলুন দিয়েই সাজানো হয়েছিল, বাট গরমে কিছুই থাকছে না। আর এইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে দুধ খেয়ে এখন নতুন জামা পরে বেলুন নিয়ে খেলা করছে।
তো এবার গুলুর পাপা চলে গেল কেকের দোকানে। গুলুর জন্য এই কেকটাই আমরা সিলেক্ট করেছিলাম। তো এখন কেক ডেলিভারি দেওয়ার জন্য কেকের দোকান থেকে ওরা ফোন করেছে, তো এখন কেকটা নেওয়া হবে। আর এরপরেই চলে আসলো বিরিয়ানির দোকানে। আজকে রাত্রে বিরিয়ানি আছে মেনুতে, তো ওই জন্য বিরিয়ানি নেওয়ারও টাইম হয়ে গেছে, তো ওই জন্য এখন সেগুলোই নেওয়া হচ্ছে। বিরিয়ানির দোকানে বেশ অনেকটা টাইমই লেগে গেছে, এখনও বিরিয়ানির প্রসেসিং চলছে। এই যে 1 কৌটো ঘি ঢেলে দেওয়া হলো, এরপর বিরিয়ানি কেটে ওরা কন্টেনারে ভরে দেবে, তো বেশ অনেকটাই সময় লেগে গেল। বাড়িতেই মানভীর বার্থডে পার্টি করা হচ্ছে, আর প্রচুর লোকজন চলে এসছে সন্ধ্যে থেকেই। আর গুলুর পাপাও চলে এসছে সমস্ত খাবার দাবার নিয়ে। আর যারা দূর থেকে এসছে তারা মোটামুটি সবাই কিছু কিছু খেতেও বসে পড়েছে। বাট এখনও কেক কাটিং শুরু হয়নি। আগে যারা দূর থেকে এসছে তারা কিছু লোক খেতে বসে পড়েছে। আর আজকে বার্থডে মেনুতে রয়েছে অনেক কিছুই, সেটা পরে বলছি। তো এই হচ্ছে মানভীর বার্থডে কেক, ডোরেমন থিম। আর মানভীকেও একটু দেখাই, বার্থডে গার্লকে এখন একটা নতুন ফেয়ারি ড্রেস পরানো হয়েছে, যেহেতু কেক কাটিং করবে। কিন্তু মানভী একটু কান্নাকাটি করছিল, এই গরমে এত ভারী ড্রেস পরে ও একদমই থাকতে পারছিল না। তো এই যে এখন কেক কাটিং সেরেমনি শুরু হয়ে গেছে। আর প্রতি বছরই মানভীর বার্থডেতে প্রচুর গরম পড়ে, তো আজকেও তার ব্যতিক্রম নয়। আর আমি শাড়ি পরে মানভীকে যেন কোলেই রাখতে পারছি না। আর ওপরে চলছে ফ্যান, তো ফ্যান বন্ধ না করলে আবার এই স্পার্কেলটাও জ্বালানো হবে না। প্রথমে একটু ট্রাই করছিলাম স্পার্কেলটা জ্বালানোর, বাট ফ্যান চলছে বলে কিছুতেই ওটা জ্বালানো যাচ্ছিল না। তো ওই জন্য আমি চলে গেলাম ফ্যানটাকে অফ করতে। আর এমনিতেও প্রায় রাত 9টা বেজে গেছিলো, আর এখনও কেক কাটিং হয়নি, কারণ গুলুর পাপা তো গেছিলো বাজারে। আর গুলুর পাপা না আসলে তো কেক কাটিং স্টার্টও করতে পারছিলাম না। তো এখন এই যে মেয়েকে নিয়ে একটু কেক কাটিং করে দেবো, তারপরে ওর জামাটাকেও ছাড়িয়ে দেবো, কারণ এত ভারী জামা পরে গরমে মেয়ে আমার বড্ড বেশি কান্নাকাটি করছে। আর যেহেতু বাড়িতে এত লোকজন থাকে না, এত লোকজন দেখেও ও একটু কেমন জানি ভয় পাচ্ছে। তো এখন এই যে স্পার্কেলটা জ্বালানোর পরে মেয়ের মুখে একটু হাসি আসলো। আর এখন সবাই একটু হ্যাপি বার্থডে গান করছিল, আর মানভী কেক কাটিং করছিল। তো কেক কাটিং তো কমপ্লিট, এখন মেয়ের মুখে একটু কোনো মতে কেকটা ছুঁয়ে দেবো, তারপরে ওকে জামাটা পাল্টে মানে এসি চালিয়ে ওকে ঘরে রেখে দেবো, কারণ ও বড্ড বেশি ইরিটেট হয়ে যাচ্ছে। তো ঠাম্মু ওকে একটু কেক খাইয়ে দিল। আর এদিকে যারা এসছিল সবাইকে কেকটা কেটে খাওয়ানো হলো। তো সবাই এখন খেতে বসে গেছে। তো ওই যে এখন সবাইকে খেতে দিচ্ছে, আর এই যে পিসেমশাই দেখভাল করছে সব কিছু। প্রচণ্ড গরম, তাই জন্য এই হল রুমেই আর কি খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। আর যেহেতু খুব বেশি লোকজন ছিল না নিজেদের মধ্যেই, তো ওই জন্য হল রুমেই হয়ে গেছিলো। আর এইদিকে মানভী এখন একটু খেলা করছে ওর গুডলি পিপি আর কাকাইয়ের সঙ্গে, আর ওর ভাই আছে সঙ্গে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন খেতে বসবো। তো এত গরমে আমিও একবারে শাড়ি টাড়ি খুলে খেতে বসে পড়লাম। তো আজকের মেনুতে ছিল এগ ডেভিল, স্যালাড আর সস, আর পাশে কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর সবার লাস্টে ওই আমরা ঘরের কজনই খাচ্ছিলাম। আর এদিকে আমার মাম্মাম মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে খাবার মুখে দিচ্ছিল। আর এদিকে ছিল মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল চিকেন চাপ, কিন্তু চিকেন চাপের ভিডিওটা আর কোনোভাবে তোলা হয়নি। তো এই ছিল আমার মাম্মামের বার্থডে সেলিব্রেশনের ভিডিও। তো আজকে এই অবধি, ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।